পুরনো চাল ভাতে বাড়ে, এ কথা কত জায়গায় না আপনি শুনেছেন। এবার ব্রাজিল ম্যাচে সেই কথার দৃশ্যায়ন হলো আরও একবার। ৩৪ বছর বয়সী কাসেমিরোকে পরখ করে দেখুন। কত লোকে বললেন কত কথা, কাসেমিরো নাকি চলছে না, মিডফিল্ডে দরকার আরও নতুন কেউ। সেই সমস্ত কথাই ভুল প্রমাণ হলো। দলের যখন সবচেয়ে বেশি দরকার ঠিক তখন জায়গা মতো ছিলেন ওই একজন। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় জাপান। গোলকিপার অ্যালিসন বেকারকে সারপ্রাইজ দিয়ে কাইসু সানোর গোল। ব্রাজিলিয়ান শিবিরে নামল শোকের ছায়া। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। ফার্স্ট হাফে ডিফেন্ডাররা এমনভাবে ব্লক করলেন, ভিনি কুনিয়ারা মোটেই সুবিধা করে উঠতে পারছিলেন না। কি জানি একটা মিসিং, কি জানি একটা দরকার ছিল। হাফ টাইমটা শেষ হলো, কার্লো আনচেলত্তি পরিকল্পনা আঁটলেন। ডন কার্লোর ওপরই ভরসাটা রাখতে হবে, সমর্থকদের ওই বিশ্বাসটা ছিল। হাফ টাইমের পর খেলার ধরন পাল্টে গেল। ব্রাজিল ফরোয়ার্ডরা আরও একটু অ্যাডভান্স। ঠিক ওই সময় গ্যাব্রিয়েল মাগলায়েসের দারুণ এক ক্রস, ওখানে অপেক্ষা করছিলেন কাসেমিরো। তার দারুণ এক হেডে সমতায় ফেরে ব্রাজিল। সেলেসাওরা যেন হাফ ছেড়ে বাঁচে, বিশ্বাস করতে শেখে কিছু একটা হবে। ৯০ মিনিটই খেললেন কাসেমিরো। ওই এক গোল ছাড়াও অন টার্গেট শট ২টি, মোট টাচ করেছেন ৯১টি, অপোজিশন বক্সে টাচ করেছেন ৩টি, ফাইনাল থার্ডে পাস ১২টি। পুরো অলরাউন্ডারের মতো বল দখল করেছিলেন এই মিডফিল্ডার। কাসেমিরোতে স্বস্তিতে ফেরা ব্রাজিল একেবারে শেষ সময়ে এসে জয়সূচক গোল পায়। গ্যাব্রিয়েল মার্টিনেলির ওই গোলেই জয় নিশ্চিত করে সেলেসাওরা। তবে ব্রাজিলের জার্সিতে ১০ গোল করা কাসেমিরো কেড়েছেন সব আলো। বুড়ো হারের ভেলকি আরও একবার দেখল ফুটবল প্রেমীরা। অভিজ্ঞতা কথা বলে, তা স্পষ্টভাবে হিউস্টনের মাঠ সাক্ষী হয়ে রইল। মঈন হাসান, ৭১।